বারজাখী জীবনের একটা হায়াত প্রত্যেক মানুষের আছে। তবে আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনের হায়াতটা সাধারণ মানুষের জীবনের হায়াত থেকে ভিন্ন। নবী রাসূলদের বারজাখী জীবন আর সাধারণ মানুষের বারজাখী জীবন দুটার মধ্যে পার্থক্য আছে। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বারজাখী জীবনে বিভিন্ন জায়গায় নিয়ে যান। নবী রাসূলদেরকে যেখানে কবর দেওয়া হয় সেখানে তারা সবসময় থাকেন না, আল্লাহ পাক চাইলে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে অনেক নবীকে বিভিন্ন আসমানে দেখা হয়েছে। আদম আলাইহিস সালামের সাথে এক জায়গায়, ঈসা আলাইহিস সালামের সাথে এক জায়গায়, মুসা আলাইহিস সালামের সাথে এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক জায়গায়। তো ওনাদেরকে তো মাঠে দেওয়া হয়েছে কোথায়? জমিনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়? আসমান। আবার মসজিদে আকসায় বাইতুল মাকদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। মুক্তাদি মুসল্লি কারা? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। তাহলে আল্লাহ পাক তাদেরকে সেখানেও নিয়ে গেছেন। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করে। সাধারণ মানুষ কবরে গেলে আর সালাত আদায় করতে পারে না, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামেরা কি করেন? সালাত আদায় করেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার কবরের সামনে আমাকে সালাম দেয়, মান সাল্লা ইনদা কবরি, কেউ যদি আমার কবরের সামনে এসে আমাকে দরুদ পেশ করে, সালাম পেশ করে, সামেতুহু, আমি নবী সেটা শুনি। তাহলে এই যে বারজাখী জীবন, এটা সাধারণ মানুষের বারজাখী জীবনটা একরকম, আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনটা ভিন্ন।